এই মুহূর্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, ওমানে একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর এলাকায় আমরা দেখছি শোকের ছায়া নেমে এসেছে। আসলে ঘটনাটি জানার পর থেকে যখন থেকে সাধারণ মানুষজন জানতে পারছে বা এলাকাবাসী এই ঘটনাটি গণমাধ্যম থেকে শুনে হোক বা বিভিন্নভাবে শুনেই তারা ঘটনাটি জানতে পারছেন, সবাই কিন্তু আসছেন এবং পরিবারের সদস্যদের সাথে কিন্তু এখানে দেখা করতে আসছেন। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত তারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 2 ভাই 2015 থেকে 16 সালের মধ্যে তারা কিন্তু ওমানে গেছে এবং 19 সালের মধ্যে তাদের যে আর 2 ছোট ভাই রয়েছে তাদেরকে নিয়ে গেছে এবং এক ভাই বর্তমানে বাংলাদেশে রয়েছে। সেক্ষেত্রে তারা তাদের যে সেখানে ব্যবসা ছিল, অনেকে মুরগির ব্যবসা ছিল, কার ওয়াশের ব্যবসা ছিল, আরেকজন ভাই সেখানে কাজ করত। তো সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। মূলত 2 ভাইয়ের 15 মে দেশে আসার কথা ছিল এবং এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়ের বাজার করতে তারা মূলত ওমানের একটি জায়গায় সেখানে গিয়েছিল এবং বাজার করে ফেরত আসার পথে আসলে গাড়িতে বসে থাকা অবস্থায় আমরা এখানে যতটুকু জানতে পেরেছি পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে এসি থেকে যে নির্গত গ্যাস, সেই বিষাক্ত গ্যাসের মাধ্যমে তাদের বিষক্রিয়ায় কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তবে এখানে যারা পরিবারের সদস্যরা বলছেন আসলে এই মৃত্যু নিয়ে কিন্তু রহস্যের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং ওমানের যে সরকার রয়েছে সেই বিষয়টি তদন্ত করেও কিন্তু জানানো তারা দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে পরিবারের সদস্যরা বলছেন তারা গাড়িতে ওঠার আগে একটি জায়গায় তারা খাবারও খেয়েছিল। সেক্ষেত্রে খাবারের বিষক্রিয়া নাকি এসির বিষক্রিয়ায় এই মৃত্যু ঘটেছে সেই বিষয়টি তদন্তেরও কিন্তু দাবি জানানো হয়েছে। তবে ঘটনাটি শোনার পর একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যুর ঘটনা শোনার পর আমরা দেখছি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।